সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। দুপুরের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেবার কথা রয়েছে। সেই সাথে 10 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবারও কথা রয়েছে তদন্ত কমিটির। অন্যদিকে আজ থেকে 15 দিন অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন। গতকাল থেকে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ে। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। স্বপ্নিল শাহের শিশির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শিশির, 7 নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং যে তদন্ত কমিটি সেটি কিন্তু আজকে দুপুরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এরই মধ্যে কিন্তু এই তদন্ত কমিটি 7 নম্বর ভবন তারা আলামত সংগ্রহ করেছেন, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। এবং এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর উপদেষ্টা দপ্তর থেকে যদি কোনো ব্রিফিং করা হয়, সেক্ষেত্রে হয়তো আমরা প্রতিবেদনের বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। আরেকটি বিষয়, তদন্ত এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশাধিকার করা হয়, অর্থাৎ যে সমস্ত সচিবালয় কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন, যাদের স্থায়ী পাস রয়েছে রয়েছেন, তাদের যে অস্থায়ী পাস রয়েছে শুধু তারাই সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন এবং বাকিদের অস্থায়ী যে প্রবেশ পাস সেটি কিন্তু বাতিল করা হয়েছিল। এবং সাংবাদিকদের অনুকূলে যে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড যেটি ছিল, সেটিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ কিন্তু ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল। তবে আজকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা, যারা এখানে অস্থায়ী পাস দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে কিন্তু জানা গেছে। তবে এখন পর্যন্ত দুপুর হয়ে যাবে, তারপর হয়তোবা সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন। সচিবালয়ের যে অন্যান্য 7 নম্বর ভবন ছাড়া অন্যান্য ভবনগুলোতে যে দপ্তর ও মন্ত্রণালয়গুলো রয়েছে, সেগুলোর কাজকর্ম কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তানভীর, জি শিশির, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন স্বপ্নিল শাহিয়ার শিশির।